নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। সামনে 2026 মঙ্গলের বছর। আমরা প্রত্যেকে কম বেশি করে বুঝতে পারলাম যে কতটা অগ্নিদগ্ধ হলো, দুর্ঘটনা ঘটল, একাধিক মানুষ নিহতভাবে মরল, মঙ্গল ভূমিপুত্র যুদ্ধবিগ্রহ হলো। সামনে আসছে রবির বছর 2026। রবির ঝাড় থেকে সৃষ্টি হয়, কিন্তু রাজনীতির উল্পাট অনিবার্য হবে। যে রবি রাজা, সে চায় সিংহাসন লড়াই, মারাত্মক সিংহাসন পাবে সে। যাই হোক, আমি আজ বিষয়ে আলোচনা করব যে পরপর বিভিন্ন জনার আমার কমেন্ট যে হাত দেখা ভিডিও দিন। আমি হস্তরেখা বিচারে ভিডিও প্রচুর দিয়েছি, তবুও নতুনভাবে দিচ্ছি। বিভিন্ন ক্লায়েন্টের দেখে একটা হাতের মধ্যে সেই তত্ত্বগুলো জানাবো। আজ আলোচনা করব, আপনার সত্যি একাধিক বাড়ি হবে তো? অনেকে প্রশ্ন থাকি তো, আমার একটা বাড়ি কোনো রকম আছে পিতার, কিন্তু আমি কি বাড়ি করব? তাহলে একাধিক বাড়ি হবে কি না এটা প্রশ্ন, গাড়ি হবে কি না সেটাও প্রশ্ন, যদিও বাইক নয়, 4 চাকা। সেই সম্পর্কে কিছু তথ্য জানাবো। আর আরও কিছু মানুষের প্রশ্ন আছে যে আমাদের বিবাহ জীবন কেমন। আমি অনেক ভিডিও দিয়েছি, তবে একটা আমি প্রথম বেসিক সূত্র জানাবো যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কেন হয়। প্রত্যেকের হয়, প্রত্যেকের ক্ষেত্রে হয়, কারণ বিবাহ স্বামী যে তার শত্রু। প্রত্যেকের লগ্ন বা রাশি থেকে তার বিবাহ স্বামী তার শত্রু হয়। এবার সেই বিবাহ স্বামীটা কোন ঘরে বসে আছে তার উপর নির্ভর করবে। বিবাহ স্বামীর ঘরে শত্রু এসে বসেনি তো আপনার জীবনে সমস্যা আসতেই পারে। সেই তত্ত্বগুলো জানাবো, লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন, একটা ভালো তত্ত্ব দেবো। প্রথম শুরু করছি হস্তরেখা বিচারে। বাড়ি হবে তো? প্রশ্নটা প্রথম জেনে নিন। আর দাম্পত্য জীবন ভালো কাটবে তো? তাহলে আমি দুটো হস্তরেখা দেখা আরও কিছু পদ্ধতি দেখাবো নিজের হাত নিয়ে, দেখতে থাকুন, লাইক করবেন। এই যে একটি হাতে আমরা ফার্স্ট আমরা কি দেখি, প্রত্যেকে কিন্তু অনেকে বোঝে না, হাতের মধ্যে টাকা, গাড়ি, বাড়ি, ফটকা টাকা, অকাল মৃত্যু, দুর্ঘটনা, বিবাহ, জীবনে সব হয়। জন্মছকে আমরা জানি যে সাধু সর্পযোগ, শনির সাথে কেতু বা রাহু, এই ধরনের যে যোগগুলো আমরা বিভিন্ন বলে থাকি। রবি শুক্র দারিদ্র যোগ, তেমন রাহু মঙ্গল, মাঙ্গলী বা শনি মঙ্গল, এই ধরনের শনিচন্দ্র বিষ-যোগ হাতের মধ্যেও থাকে। তাহলে আমার হাতে কিছু দেখতে হবে যে সত্যি আমার বাড়ির ক্ষেত্রে বাধা হচ্ছে কি না, বা বাড়ি হবে কিনা। প্রথম জানো বাড়ি হচ্ছে কিনা, প্রথম দেখতে গেলে নিজের ফার্স্ট আয়ুরেখাটা ঠিক শুক্রের ক্ষেত্রে থেকে ব্যারিকেড করে মণিবন্ধনে, এই রেখাটা হলো দীর্ঘায়ু করায়, জীবনে অনেক প্রতিষ্ঠা লাভ দেয়, প্রচুর শারীরিক ক্ষমতা থাকে। এবার এই শুক্রের ক্ষেত্রটাকে লক্ষ্য করবেন। বৃদ্ধাঙ্গুল নিচের শুক্রের ক্ষেত্র যদি কোনো জাতিকার ক্ষেত্রে খুবই উঁচু স্থানটা অনেক বড়বান, যাকে বলা হয় এই স্থানটা অনেকটাই বড়, অন্য স্থানের থেকে এই শুক্রের ক্ষেত্রটা অনেকটাই বড়, এবং ওই জায়গার কালারটা হচ্ছে কি পিঙ্ক কালারের আছে, বা বেশ সৌন্দর্য পরিষ্কার কালার আছে, কোনো কালচে নয়। তাহলে আপনার শুক্র আপনার জীবনে সুখ দেবে। শুক্র ছাড়া সুখ হয় না, কারণ আমরা প্রত্যেকে সুখ বলে কি ভাবি, সুখ শুধু গাড়ি বাড়ি নয়, অনেকের আছে। তার যৌবন যদি না থাকে, শারীরিক সম্পর্ক যদি না করতে পারে, সন্তান যদি না হয়, তাহলে অনেক সুখ থেকে বঞ্চিত হয়ে থাকে। আবার সন্তানের থেকে বেশি সুখ যৌবনিক সুখটা। দেখবেন যারা আর্টিস্ট বা সিনেমা জগৎ, একাধিক গাড়ি বাড়ি আছে, একাধিক সম্পর্ক আছে, কারণ একটাই গ্রহকে ফলো করা যায়, শুক্র তাদের হাতে খুব পাহাড়ফুল আছে। কিন্তু নিজের হাতে জানবেন বিদেশ যাত্রা, ঘোরা বা ভোগবিলাসী করা, গাড়ি বাড়ি চড়া, একমাত্র শুক্রের ক্ষেত্রটা বেশি গুরুত্ব দিতে হবে। শুক্রের স্থানটা যদি বলবান হয়, এটা ফার্স্ট। আমি গাড়ি বাড়ির সব কিছু নিয়ে বললাম, কিন্তু হাতের কিছু ছোট ছোট চিহ্ন, যদি আপনার বাড়ি, প্রথম দেখবেন এই যে আয়ুরেখার এখানে ঠিক ত্রিভুজ করেছে, সে এই ত্রিভুজ, এই চিহ্নটা আপনার বাড়ির ইঙ্গিত দেয়। আরেকটা দেখুন, এখানে ত্রিভুজ তৈরি হয়েছে, বা এইখানে ত্রিভুজ তৈরি হয়ে গেছে, এখানে ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এই ছোট ছোট ত্রিভুজ এইখানে থাকলে আপনার একাধিক বাড়ি অনিবার্য হবে, আজ বা কাল।
বয়স নির্ধারিত করবে কিভাবে? বয়স নির্ধারিত করার অভিজ্ঞতা অনেকটা গুরুত্ব চাই। যদি আমি বয়সটা নিয়ে অনেক ভিডিও দিয়েছি, আবার পরবর্তী দেবো, কিন্তু বাড়ি হবে এটা জেনে রাখুন। এবার দেখবেন কারোর ক্ষেত্রে ঠিক এইখানটায় বড় আকারের ত্রিভুজ তৈরি হয়ে যায়। কেমন ধরনের হয়? এইভাবে এসে আবার এইভাবে যায়। এই ত্রিভুজ যদি বড় আকারের হয়ে যায়, তাদের ক্ষেত্রে বলছি বিবাহ জীবন খুবই ভালো যায়। এই তথ্যটা আমি অনেক ক্লায়েন্ট দেখেছি। এবং তাদের ক্ষেত্রে বাড়ি আছে, একাধিক গাড়িও আছে, এবং তাদের স্বামী হলে তার স্ত্রী খুব সৌন্দর্য দেখতে হবে, আর স্ত্রী হলে তার স্বামী খুব সুন্দর দেখতে হবে। ঠিক রবি সোজাসুজি হতে পারে বা একটু সরে আসতে পারে। এই বড় ত্রিভুজটা সৌন্দর্য স্বামী পাওনা হয়, সৌন্দর্য স্ত্রী পাওনা হয়। এই তত্ত্বটা আমি অনেক ক্লায়েন্টের ঘাটে দেখেছি যে কাদের সৌন্দর্য এত সুন্দর স্ত্রী হাতে ঠিক ওই চিহ্নটা আছে। তার সাথে দেখতে হবে যদি কারো দেখবেন যে শুক্রের ক্ষেত্রটা খুবই সুন্দর সুগঠিত বলবান, এখানে কোনো অশুভ চিহ্ন নেই। অশুভ চিহ্ন বলতে কি বুঝে? কোনো রকম একাধিক আড়ে রেখা, একাধিক আড়ে রেখা বা তিল বা কিছু কুচোকাচা রেখা, তাদের কিন্তু ওই সৌন্দর্য জিনিসটা কিন্তু বঞ্চিত হয়। শুক্র সৌন্দর্য, সেখানে কোনো নেগেটিভ চিহ্ন থাকলে তার বিপরীত ফল দান করে থাকে। তাহলে আমাদের বিবাহ জীবন সুখের হওয়া, বাড়ি হওয়া, আরও কিছু সিম্বল দেখুন। এটা হলো বিবাহ রেখা। একটি রেখা সুগঠিত যদি থাকে আপনার হাতে, সেই রেখাটা কোনো কাটাকুটি নেই, আপনার বিবাহ জীবন অবশ্যই ভালো, জেনে রাখুন। যদি এই রেখা দুর্বল, ছোট্ট, ভাঙা বা কোনো রেখা দ্বারা ছেদ করে দিয়েছে, আপনার বিবাহ জীবনে ঘাত প্রতিঘাত, বাধা বিঘ্ন আসতেই পারে। যদি ওটা শুধু সূত্র না, আরও কিছু সূত্র আছে। যদি আপনার মঙ্গলের ক্ষেত্রটা সুগঠিত হয়, কোনো রকম কোনো নেগেটিভ চিহ্ন নাই থাকে, আপনার বিবাহ জীবন ভালো হবে, এটা অনিবার্য। আর এই যে আয়ুরেখা, ঠিক খেয়াল করবেন, এই আয়ুরেখার যদি এই স্পটিংটা কোনো ভেঙে গেছে, আসেনি আর কিছুটা, আবার অনেক সময় ভাগ্যরেখাটা এইভাবে ক্র্যাশ করে পাশ থেকে ওপর দিকে উঠে গেছে, এইখানে ব্যবধান হয়ে গেছে। অনেকে বুঝতে পারে না যে আয়ুরেখা আর এই রেখা একই, না, এটা হলো ভাগ্যরেখা উপরে দায়িত্ব হয়েছে। আয়ুরেখাটা শুক্রের ক্ষেত্রে আসেনি আর, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় বিয়েভাবে জীবন ভালো হয়নি, কোনো না কোনো রকম একটা পার্টিশনের মধ্যে চলছে, দেয়াল ওঠার মতো। বিয়ে হয়েছে দেয়াল ওঠার মতো, আবার অনেকের ক্ষেত্রে বিয়ে হয়নি। আর এই ক্ষেত্রে রেখাটা এসছে খুব সুন্দর, এখানে একটা জবের আকার তৈরি হয়ে গেছে, জবের আকার তৈরি হয়ে গেছে। যদি ওরা দুটো বিচার করা হয়, মৃত্যুর সময় আমরা প্রত্যেকে কষ্ট পাই, কিন্তু ওই জবটা দুটো কাজ দেয়। একটা হলো মৃত্যু, যত বড় জব ততটাই কষ্টের মৃত্যু। আর ওই জব চিহ্ন থাকলে বিবাহ জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা অশুভ কারক বলা হয়। এবার আমি দেখাবো যে বাড়ি গাড়ি তো দেখলাম, এগুলো বাড়ি হওয়ার চিহ্ন। অনেকে প্রশ্ন থাকবে, ভাগ্যরেখা এইভাবে উঠে গিয়ে ওপরের দিকে ধারিত হয়ে যায়, এর ভাগ্যরেখা। এই রবি বা শনির ক্ষেত্রে যায়, এই শনির ক্ষেত্রে যদি দেখেন এইভাবে কোনো রকম ত্রিভুজ তৈরি করে দিয়েছে, এই এর মাথায় ভাগ্যরেখার গা ধরে, সেটা এপারেও হতে পারে ছোট্ট ত্রিভুজ। এগুলো আপনার ক্ষেত্রে খুবই সুফল দান করবে। শনি আপনার ফেপেরা থাকবে, অর্থর দিক থেকে আপনার কোনোদিন কেউ ডাবাতে পারবে না। এই ঊর্ধ্বরেখার উপর ত্রিভুজ, বা অনেকের ক্ষেত্রে এরকম না থেকে এই ঊর্ধ্বরেখা ঠিক ওপরের দিকে পুরো একদম পৌঁছে গেছে, তার সাথে কিছু ছোট ছোট আরো কিছু রেখা আছে। এই একাধিক, হঠাৎ মানুষ জানতে পারে কি করে ভাগ্যের পরিবর্তন। শনির ক্ষেত্রে হঠাৎ কোনো উজ্জ্বল রেখা একাধিক থাকলে আপনার জীবনের সামনে খুবই ভালো সময়, এই তত্ত্বগুলো জেনে নিন। আবার এই হঠাৎ করে খারাপ সময় বুঝবে কি করে? হঠাৎ করে খারাপ সময়, এটা রাহুর ক্ষেত্র বলা হয়। এই রাহুর ক্ষেত্রে যদি, এটা রাহুর ক্ষেত্র, এটা হলো শুক্রের ক্ষেত্র। এই রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা যদি এইভাবে গিয়ে শনির দিকে ধারিত হয়ে ওই রেখাগুলোকে কাটার চেষ্টা করে, আপনার খারাপ সময় হঠাৎ বা সর্বক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। বাড়ি করতে যাবেন বাধা, গাড়ি কিনতে যাবেন বাধা,
এমনকি বিবাহ জীবনে বাধা দেয় ওই রেখা, এটা বলা হয়। এই ক্ষেত্রে থেকে শনির ক্ষেত্রে গেলে এটা এক ধরনের শনি রাহু বা কেতুর সংযোগ। এই যোগটা খুবই নেগেটিভ যোগ, সাধু সর্প যোগ বলা হয়, মানে নেগেটিভ। বিবাহ জীবনে সমস্যা আসার আরেকটা রেখা যদি কারোর ক্ষেত্রে দেখা যায়, যদি এই ক্ষেত্রে থেকে কোনো রেখা এই ভাগ্য রেখাকে ছেদ করে এই মঙ্গলের দিকে ধাবিত হয়ে এই শিরোরেখা ও এই রেখা দুটো মুখ, মনে হয় অনেকে ভাববে যে শিরোরেখা দুটো মুখ, না, এইখান থেকে রেখা এসে দুটো মুখ তৈরি হয়ে গেছে, সেটা মঙ্গলের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রেও বিবাহ জীবনের সমস্যা আসবেই। একে বলা হয় মাঙ্গলিক একটা দোষ। যেমন ডেট অফ বার্থ নেই, এই জানার কৌশলগুলো, এগুলো জানলে বুঝতে পারবেন যে আমার জীবনে কেন এইসব গুণ হয়। তাহলে বাড়ি কেন হলো, কেন হয়, কিভাবে হয়, নিজে রেখায় আমি বুঝিয়ে দিলাম। আবার কিছু এই ভাগ্যরেখার গায়ে যদি এই রেখাটা না থাকে, এই কাটা রেখাটা নেই, এই ভাগ্যরেখার গায়ে চতুর্ভুজ চিহ্ন তৈরি হলে আপনার এমনকি বাড়িতেও হবে, একাধিক বাড়ি হবে, গাড়িও হবে, ভাগ্যরেখার গায়ে চতুর্ভুজ। বা কারোর ক্ষেত্রে এখানে চতুর্ভুজ চিহ্ন নেই, কোনো রকম একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে এইভাবে। এই অ্যাঙ্গেলটা যদি পরিষ্কার সুগঠিত অ্যাঙ্গেল হয়, এরা কোটিপতি হওয়ার প্রবল লক্ষণ। এই ধরনের অ্যাঙ্গেল কোটিপতি হওয়ার পূর্ণ লক্ষণ আছে। হাত দেখা শিখুন, নিজের হাতকে বিচার করুন, নিজে থেকে দেখে এই তত্ত্বগুলো জানবে। অর্থ ইনকাম করে অবশ্যই থাকবে যদি আপনার হাতে কিছু এই ধরনের রেখা থাকে, এই ধরনের ত্রিভুজ থাকে, ওপরের দিকে কিছু সোজাসুজি রেখা থাকে, এই আড়ে কাটা রেখা নেই, আপনার জীবনে অর্থ উপার্জন বা সুন্দরভাবে জীবন কাটবে। যদি এই রবির ক্ষেত্রে পর্বত আকারের চিহ্ন থাকে এইভাবে, তাদের ক্ষেত্রেও দেখা যায় অনেকে বুঝতে পারে না, রবি রেখা স্ট্রেট সোজা আসতে পারে ভালো ফল, তার থেকে বেশি ভালো ফল দেবে যদি এই ত্রিভুজ পর্বতের আকারের মতো রবির ক্ষেত্রে থাকে। আপনার জীবনে যশ সম্মান খ্যাতি বা উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভ করার প্রবল লক্ষণ থাকবে। এই যে আমি তত্ত্বগুলো দিলাম। শুক্রের ক্ষেত্র থেকে সৌন্দর্য সুগঠিত থাকা, এই ধরনের জীবনে সুখ শান্তি বিলাসী ভোগ করে। এবার আমরা যাব যাদের ডেট অফ বার্থ আছে, হরস্কোপ আছে, রাশি লগ্ন জানা আছে। রাশি ও লগ্ন থেকে আপনি কিছু প্রথম বেসিক জেনে নিন। মাঙ্গলিক দোষ কালপ্রসব জানার দরকার নেই। প্রত্যেকের রাশি তো আছে চন্দ্রশেখর রাশি, আর লগ্ন লগ্ন, লগ্নের সপ্তম ঘর কিভাবে বুঝবেন? এই যে 12টা কালসর্পের 12টা ঘর, 12টা লগ্ন, 12টা রাশি। তাহলে আমরা লগ্ন যদি এখানে থেকে মেষ লগ্ন হবে, এখান থেকে তুলা লগ্ন হবে। চন্দ্র যদি এখান থেকে মেষ রাশি হবে, এখান থেকে তুলা রাশি হবে। চন্দ্রকে ধরে হিসাব করতে পারবেন, লগ্নকে ধরুন। তাহলে এখানে মেষ লগ্ন, এর অধিপত্য সপ্তম স্থানীকে শুক্র। শুক্র কিন্তু মঙ্গলের বিপরীত। তাহলে শুক্র যদি নিজের ঘরে বসে থাকে, আপনার লগ্নের সপ্তমে শুক্র বসে আছে মেষ লগ্নের ক্ষেত্রে, তাহলে আপনার জীবনে অবশ্যই ভালো ফল দেবে। কেন? নিজের ঘর কেউ নষ্ট করে না, সে যেই হোক, চায় না নষ্ট হোক। তাহলে বিবাহ জীবনের সমস্যা কেন আসে? যদি এই শুক্রের জায়গায় এই যে রবি বসে আছে, এই রবি যদি এইখানে চলে আসে, এই লগ্নের সপ্তমে যদি রবি চলে আসে, তাহলে আপনার জীবনে বিবাহ জীবনে সমস্যা আসতে বাধ্য হবে। বা ওখানে শনি চলে আসবে। এবার প্রত্যেকে বলছি, স্বামী স্ত্রীর মধ্যে প্রত্যেকের খোটাখুটি হওয়ার মূল কারণ প্রত্যেকের লগ্ন, এই ধরো কর্কট রাশি বা লগ্ন, তার সপ্তম ঘর মকর, অধিপত্য করে শনি। তাহলে শনি চন্দ্রের একটা শত্রু। সেইভাবে তাহলে আপনার স্ত্রী কি শত্রু বা স্বামীর শত্রু? না, শত্রুতা হয়ে যায়, অশান্তি লাগার মূল কারণ। কিন্তু স্বক্ষেত্র নিজের ঘর যদি শনি আছে, অতটা নেগেটিভ হবে না। কিন্তু ওইখানে যদি আপনার লগ্নের বা চন্দ্রের সপ্তমে মঙ্গল বসে যায়, তাহলে আপনার ক্ষেত্রে সমস্যা আসতে বাধ্য হবে। বা ওই মঙ্গলের সাথে মানে শনি বসে আছে বা রাহু বসে আছে, আমরা লগ্ন সপ্তমে রবি শনি মঙ্গল বা রাহু কেতু, আমরা বিবাহ জীবনে প্রথম বেশিকে জানিয়ে দিচ্ছি সমস্যা আসবেই। আবার কিছু আর একটা তত্ত্ব জানো, আমরা লগ্ন ধরো এই সপ্তম ঘর তুলা রাশি ঘর, এখানে শুক্র নেই, শুক্র চলে গেছে অষ্টমে, আর অষ্টমের যে স্বামী মঙ্গল, সেই মঙ্গল চলে এসছে সপ্তম ঘরে।
অষ্টমের স্বামী মঙ্গল সপ্তমে, আর সপ্তমের স্বামী শুক্র অষ্টমে আছে। আর তার পাশের ঘর বুধ চলে এসছে ধরো অষ্টমে বা দ্বাদশে। বিপরীত, আমার জীবনে বিবাহ জীবনে সমস্যা আসবে। বেসিকের মধ্যে সরলভাবে একটা জিনিস দেখবেন, আমরা লগ্ন যেখানে থাক, ধরো এই চন্দ্র আছে বা লগ্ন আছে, এখানে লগ্ন, এখান থেকে এই 7 নম্বর ঘর, এই 7 নম্বর ঘরে এখানে যদি কোনো রকম মঙ্গল রাহু বা কেতু বা কোনো রকমের রবি, এর যে কেউ থাকলে, মঙ্গল রবি রাহু কেতু যে কেউ থাকলে আমরা বিবাহ জীবনে সমস্যা আসবে। আর যদি ওই লগ্ন, ধরো এই লগ্নটা আমি দেখালাম, আর একটা লগ্ন দেখবেন, ধরো এই মেষ লগ্ন, এইখানে কোনো রকম এপারে মঙ্গল, এখানে রবি, আর এখানে শনি, এই শনি, তাহলে শনি ষষ্ঠে, সপ্তমে মঙ্গল, অষ্টমে রাহু, পরপর 3টে পাপগ্রহ থাকলে বিবাহ জীবন সমস্যা আসে। আমি যে তত্ত্বগুলো দিচ্ছি, কেন বিবাহ সমস্যা হয়, এর থেকে বাঁচার অনেক পদ্ধতি আছে, উপায় আছে। নিজের হাত নিজে মিলান, নিজের ভাগ্যকে দেখার চেষ্টা করুন, লাইক করবেন, ভালো থাকবেন, নমস্কার।